হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে অতি সাধারণ একটা সুন্দর রেসিপি নিয়ে আমি চলে এসেছি, যেটা সবাই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারবে, যেটা হলো পেঁপের ঘন্ট। আমরা কিন্তু পেঁপে অনেকভাবে খেয়ে থাকি, তো একবার এইভাবে পেঁপের ঘন্ট আপনারা রান্না করে দেখুন কেমন লাগে। এখানে দেখুন একটা পেঁপেকে আমি ভালো করে চোকাটাকে ছাড়িয়ে পিস পিস করে দেখুন একটু লম্বা করে কেটে নিয়েছি। এবারে একটা এখানে আমি নিয়েছি গ্রেটার। দেখুন গ্রেটারে কিন্তু দুটো ফুটো আছে, একটা বড় আছে, একটা ছোট আছে। তো এখানে আমি কিন্তু ছোট ফুটোটা দিয়ে কিন্তু আমি পেঁপেটাকে কুড়িয়ে নেব। তো দেখুন এইভাবে ধরে আমি আস্তে আস্তে পেঁপেটাকে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। এবারে দেখুন গ্রেট করার পরে ঠিক কেমন হচ্ছে, এইরকমই যেন হয়। এর থেকে কিন্তু বড় ফুটো দিয়ে কিন্তু আপনারা গ্রেট করবেন না, এইভাবেই কিন্তু গ্রেট করবেন। এবারে এইভাবে আমি পুরো পেঁপেগুলোকে আমি আস্তে আস্তে গ্রেট করে নেব। একটু নতুন ধরনের রেসিপি, অনেক ধরনের রান্না তো আমরা খেয়েই থাকি, তো এক একদিন কিন্তু আমরা এইভাবে ট্রাই করতেই পারি। দেখুন আমার পুরো পেঁপেটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এবারে আমি এদিকে বসিয়ে দিব একটা কড়াই। কড়াই গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। আর বন্ধুরা, পেঁপেটা কিন্তু অবশ্যই কিন্তু ধুয়ে তবে কিন্তু গ্রেট করবেন। গ্রেট করার পরে কিন্তু আর একেবারেই কিন্তু পেঁপেটা ধোবেন না। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা এবং কালো জিরে। ফোড়নগুলো খুব ভালোভাবে পুড়ে গেলে পরে আমি গ্রেট করে রাখা পেঁপেটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে পেঁপেগুলোকে আমি কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করব। খুব সহজ রেসিপি বন্ধুরা, আপনাদের যে কেউ কিন্তু এই রেসিপিটা যে কোনো মুহূর্তে কিন্তু এটা তৈরি করতে পারেন। এমন কিছু দামি উপকরণ বা খরচ লাগে না, বা এমন কিছু কিন্তু ঝামেলাও কিন্তু এই রেসিপিতে নয়, তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। এই যখন ভাজবেন বন্ধুরা, তখন অবশ্যই লবণ কিন্তু একেবারেই কিন্তু দেবেন না, কারণ লবণ দিলে পরে কিন্তু পেঁপেটা খুব ভালোভাবে ভাজা হবে না, জল ছাড়বে এবং তখন কিন্তু একটা সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যাবে। আর পেঁপেটা যদি এরকম ঝরঝরা করে একটু ভেজে নেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হবে। তো দেখুন এবারে আমার পেঁপেটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ নারকেল কোড়া। এই নারকেল কোড়া দিয়ে আমি আবারও পেঁপেটাকে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে আমি এখন ভাজা ভাজা করে নেব। এতে আমার নারকেলটাও ভালো করে ভাজা হবে এবং পেঁপেটাও আরও একটু ভাজা হয়ে যাবে। আরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যেন নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এবারে এখানে আমি একটা বাটিতে কিছুটা আমি মশলা তৈরি করে নেব। প্রথমে এখানে বাটির মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমি 1/2 টিস্পুন আদা বাটা দিলাম। দিয়ে দিলাম মৌরি বাটা। এখানে আমি 1/2 চামচ মৌরি বাটা দিলাম। এখানে জিরে কিন্তু আজকে দেব না, যে মৌরি দিয়ে কিন্তু এটা করব। দিয়ে দিলাম আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন চিনি। দিয়ে দিলাম সামান্য একটু জল। একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেব এখানে 1/2 টিস্পুন মতো শুকনো লঙ্কা গুঁড়ো। এবারে ভালোভাবে পুরো মশলাটাকে মিক্সড করে নিয়ে এখন দিয়ে দেব এটা আমি কড়াইয়ের মধ্যে। এবারে এই মশলা দিয়ে আর একটু দিয়ে দিলাম সামান্য একটু বাটি ধোয়া জল। এবারে এই মশলা দিয়ে পেঁপেটাকে আমি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু বন্ধুরা একটু সামান্য মশলা দিয়েছি, খুব বেশি কিন্তু এখানে মশলা নেই, সব কিছু কিন্তু 1/2 টিস্পুন করেই আমি দিয়েছি। আর জিরের গুঁড়ো আপনারা চাইলে একটু দিতে পারেন, কিন্তু না দিলেও কিন্তু ভালো লাগবে। এখানে কিন্তু অবশ্যই মৌরি বাটা একটু আপনারা দেবেন। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে এটাকে আরও একটু ভেজে নেব, যাতে মশলার একটু গন্ধ না থাকে। পেঁপেটাও আরও সুন্দরভাবে ভাজা হচ্ছে। আপনারা কিন্তু লবণ কিন্তু বন্ধুরা আগে কিন্তু দেবেন না। এবারে দেখুন পেঁপেগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তবু সামান্য 2 টিস্পুন আমি এখানে জল দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম। এবারে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ একটু দলা দলা একটা হালকা ভাব হয়েছে, ঠিক যেমন বাঁধাকপির ঘন্ট হয় ঠিক বন্ধুরা তেমনই হয়েছে। বন্ধুরা যদি আপনারা চান তো এখানে একটা ছোট মাপের আলুকে ছোট ছোট পিস করে দিতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেবার পরে এবারে দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো এবং সামান্য একটু গাওয়া ঘি।
দিয়ে এবারে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে সব মিক্সড করে দিলাম। গ্যাস এবারে আমি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আজকে অসাধারণ স্বাদে নিরামিষি পেঁপের ঘন্ট। এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিব। বন্ধুরা, গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে এবং রুটি পরোটার সাথেও কিন্তু ভালো লাগবে। তো আজকের রেসিপি কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু আছেন চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।